গত ক্লাসে আমরা লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে একটা ব্রিফ ধারণা পেয়েছিলাম। এছাড়াও আমরা দেখেছিলাম যে মোটামুটি র্যাঙ্কিং ফ্যাক্টরসের এলিমেন্টসগুলো সেম থাকলেও ক্যাটাগরি ভেদে এক একটা এলিমেন্টের ইম্প্যাক্ট এক এক রকম হয়ে থাকে। যেমন ছিল জিবিপি অর গুগল বিজনেস প্রোফাইলে র্যাঙ্ক করতে হলে আপনাকে প্রক্সিমিটির উপর বেশি ফোকাস করতে হবে, আবার লোকালাইজড অর্গানিক রেজাল্টে র্যাঙ্ক করতে হলে আপনাকে অন পেজ সিগন্যালসেরগুলোর উপর অথবা ব্যাকলিংসের উপর বেশি ফোকাস করতে হবে। আজ থেকে আমরা একটা একটা করে সেই সিগন্যালগুলোকে ভেঙে এক্সপ্লেইন করব, যাতে আপনারা বিষয়গুলোকে আরও ইজিলি মনে রাখতে পারেন। চলেন ক্লাসটা শুরু করি তাহলে। প্রথমেই আমি অন পেজ সিগন্যালগুলো দিয়ে শুরু করতে চাই। এই পার্টটায় অনেক কিছু আছে, তাই আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি। এই ক্লাসে আমরা কথা বলবো ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে আর কিভাবে একটা ভালো কন্টেন্ট লিখবেন, আর পরের ক্লাসে থাকবে কিভাবে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করবেন টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি অন অর্গানিক সার্চ। আপনারা অনেকেই হয়তো শুনেছেন একটা ওয়েবসাইটের কন্টেন্ট সবসময় এসইও এর অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। অনেকে হয়তো এটাও শুনেছেন যে কন্টেন্ট ইজ কিং। তবে আমি যদি সহজ ভাষায় বলি, আপনি এমন কোনো কন্টেন্ট সার্চ রেজাল্টে দেখতে পাবেন না যেটা আপনার সার্চ করা কোয়েরি বা কিওয়ার্ডের সাথে রেলেভেন্ট না। কি বুঝলেন না? আচ্ছা, আমি আরও সহজ ভাষায় বলি। আমরা কথা বলতেছিলাম অন পেজ সিগন্যালস নিয়ে, আর অন পেজ সিগন্যাল সার্চে কিভাবে আপনার বিজনেসের ভিজিবিলিটিকে প্রভাবিত করে তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, আপনি যদি কোনো নির্দিষ্ট সার্চ ফ্রেজের সাথে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট অথবা কন্টেন্টটাকে সার্চ রেজাল্টে দেখতে চান, তাহলে আপনার ওয়েবসাইটে সেই কনসেপ্ট নিয়ে একটা স্পেসিফিক পেজ থাকতে হবে। আই হোপ এখন বুঝেছেন কনসেপ্টটা। আরেকটা বিষয়, এখানে টেকনিক্যাল এসইওর এলিমেন্টগুলোও কাজ করে। যেমন ধরেন ইউজার এক্সপিরিয়েন্স সিগন্যালস, পেজ লোড স্পিড, কোনো ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না আপনার ওয়েবসাইটে, কন্টেন্টের সাথে রেলেভেন্ট ইমেজ ইউজ করতে হবে, কন্টেন্ট স্ট্রাকচারটা ভালো করে সাজানো, যেমন H1 to H6 প্রপার ফরম্যাটিং করা থেকে, এগুলোই। আর যেহেতু আমরা এখানে স্পেসিফিক্যালি লোকাল এসইও নিয়ে কথা বলতেছি, তাই চলুন সেই অন পেজ এলিমেন্টগুলো নিয়ে কথা বলি যেগুলো ট্র্যাডিশনাল এসইও থেকে আলাদা। লোকাল এসইও নিয়ে যখন আমরা কথা বলবো, তখন একটা বিষয় আপনাকে কথা বলতে হবে, সেটা হচ্ছে ন্যাপ ইনফরমেশন। অর্থাৎ সাইটের প্রতিটা পেজে ক্লিয়ারলি ভিজিবলি ন্যাপ ইনফরমেশন থাকতে হবে। যারা নতুন তাদের জন্য বলি, ন্যাপ মানে হলো নেম, মানে আপনার বিজনেসের নেম, অ্যাড্রেস, আপনার বিজনেস কোথায় অবস্থিত, এবং ফোন নাম্বার, আপনার বিজনেসের ফোন নাম্বার। এটা শুধুমাত্র একটা এসইও স্ট্র্যাটেজি না, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি আপনাকে কল করতে চায় বা আপনার প্রোডাক্ট অর সার্ভিসটা নিতে চায়, আপনার শপটা কোথায় অবস্থিত এগুলো জানতে চায়, তাহলে আপনার ন্যাপ ইনফরমেশনগুলো আপনার ওয়েবসাইটের একদম ফ্রন্টে রাখাটাই লজিক্যাল, রাইট? এছাড়াও আপনার ন্যাপ ইনফরমেশনের জন্য সঠিক লোকাল বিজনেস স্কিমা মার্কআপও ব্যবহার করা অনেক জরুরি। আপনি যদি স্কিমা মার্কআপের সাথে পরিচিত না থাকেন, তাহলে একটু বলে রাখি, এটা এমন এক ধরনের কোড যা বিহাইন্ড দ্য সিন আপনার সাইটের ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করে সাজিয়ে রাখে এবং আপনার বিজনেস ইনফরমেশনগুলোর অন্যান্য যারা ইউজার আছে, যেমন সার্চ ইঞ্জিন বট অর এআই বট, এদের সাথে কমিউনিকেট করে, যাতে এরা ভালোভাবে বুঝতে পারে আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস এবং কিভাবে তাদের ইউজাররা আপনার বিজনেসের সাথে যোগাযোগ করবে। যারা কোডের নাম শুনে একটু ভয় পেয়েছেন, তাদের বলে রাখি, লোকাল বিজনেসের জন্য স্পেসিফিক কিছু স্কিমা মার্কআপ আছে, আর বেশিরভাগ বিজনেসের জন্য এর আলাদা সাবটাইপও আছে। সো আপনাকে কোড লিখতে হবে না, এগুলোর প্রি বিল্ট অনলাইন টেমপ্লেট আপনি অনেক পাবেন। আর স্কিমা নিয়ে আরও যদি জানতে চান, তাহলে schema.org/লোকাল বিজনেসে গেলে লোকাল বিজনেসের স্কিমা মার্কআপের বিস্তারিত এক্সপ্লেনেশন আপনি ওখান থেকেই দেখতে পাবেন। একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে রাখি, স্কিমা কিন্তু সাইটের প্রতিটা পেজেই ব্যবহার করতে যাবেন না। কোথায় স্কিমা ব্যবহার করবেন তার সবচেয়ে সহজ ওয়ে নির্ভর করে আপনার গুগল বিজনেস প্রোফাইল কিভাবে সেট আপ করা তার উপর। আপনার গুগল বিজনেস প্রোফাইল থেকে যে পেজের লিঙ্ক নিয়েছেন, স্কিমা মার্কআপটাও সেই পেজেই অ্যাড করা সবথেকে বেস্ট ওয়ে। যদি আপনি সিঙ্গেল লোকেশনে আপনার বিজনেসটাকে অপারেট করে থাকেন, তাহলে স্কিমা মার্কআপটা সাধারণত হোম পেজে অ্যাড করাই বেস্ট প্র্যাকটিস। আর যদি আপনার বিজনেসটা মাল্টি লোকেশনে অপারেট করে, তাহলে সাধারণত আপনি স্কিমা মার্কআপটাকে এমন পেজে অ্যাড করবেন যে পেজগুলো আপনার স্পেসিফিক লোকেশনগুলোকেই
নির্দেশ করতেছে। এখন নেক্সট ইম্পর্ট্যান্ট এলিমেন্টে আসি, সেটা হলো আপনি চেষ্টা করবেন সবসময় একটা লোকাল ফোন নাম্বার ইউজ করতে, কারণ এটা আপনার ওয়েবসাইটে যখন থাকবে তখন ইউজাররা ইজিলি তাদের কোয়েশ্চেন থাকলে আপনার সাথে সেটা কল করে জেনে নিতে পারবে। আর এটা আপনার ওয়েবসাইটে থাকা মানে আপনার ওয়েবসাইটের ক্রেডিবিলিটিটাকে ইনক্রিজ করবে এবং যেটা ইউজার এক্সপিরিয়েন্স বাড়িয়ে তুলবে। এখন আমরা কথা বলবো কন্টেন্ট নিয়ে। চেষ্টা করবেন আপনার কন্টেন্টগুলোকে আপনার বিজনেস আর লোকাল এরিয়ার সাথে অ্যালাইন করার। আর এই পার্টটা বেশিরভাগ বিজনেস স্কিপ করে এন্টায়ারলি। তারা শুধু চিন্তা করে তাদের কন্টেন্ট যেন ইউনিক হয়, কিন্তু কন্টেন্টের রেলেভেন্সিটাকে এন্টায়ারলি ওভারলুক করে। আশা করি এটা আপনি আজকে থেকে আর কখনোই করবেন না, কারণ যে কেউ এখন ইউনিক কন্টেন্ট লিখতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই কন্টেন্টটা আপনার ইউজার ইন্টেন্টটাকে স্যাটিসফাই করবে। এক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হলো 1:1 ফ্রেমওয়ার্কটা ফলো করা। আমি যে ফ্রেমওয়ার্কটা ফলো করি সেটা বেসিক্যালি এটা বলে যে একটা কনসেপ্ট একটা পেজে রাখবেন, আর এটাই এনশিওর করে যে আপনি সার্চকারী যে কোয়েশ্চেনটা করতেছে, যে কোয়েরিটার অ্যান্সার খুঁজতেছে, আপনার পেজেও ঠিক সেই অ্যান্সারটাই আছে এবং এটা আপনার সার্চকারীকে অবশ্যই স্যাটিসফাই করবে। এছাড়া আপনার কন্টেন্টটাকে জিওগ্রাফিক এলাকার মধ্যেও সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি আপনার আশেপাশের যে ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো আছে আপনার এরিয়া, সেটাও আপনি আপনার কন্টেন্টে অ্যাড করতে পারেন। আর একটা কমন ভুল ম্যাক্সিমাম এক্সপার্ট ট্রাই করে থাকে, সেটা হলো তারা মনে করে লোকাল কন্টেন্ট মানে প্রতি কয়েক লাইন পর পর আপনার শহরের নাম অ্যাড করে দেওয়া, যেটাকে আমরা বলি কিওয়ার্ড স্টাফিং। এটা কখনোই করবেন না। আপনি নিজেই তো একজন লোকাল, তাই না? তাই আপনার কন্টেন্টে সেটা ন্যাচারালভাবেই ফুটে ওঠা উচিত। যদি রেলেভেন্ট হয় আপনার টপিকের সাথে, তাহলে কিছু লোকাল ইভেন্টের কথা অ্যাড করতে পারেন যেগুলোর সাথে আপনি জড়িত। অথবা স্বাভাবিক কনভারসেশনের মতো টেক্সটে আপনি আপনার শহরের নামও অ্যাড করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আর আমি আপনাকে যে সেরা কন্টেন্ট টিপসটা দিতে পারি সেটা হলো আপনার কন্টেন্টটা লেখা হয়ে গেলে সেটা জোরে জোরে রিডিং করুন। আপনার কন্টেন্ট হতে হবে কনভারসেশনের মতো, মানে আপনার সাইটের প্রতিটা জিনিস এমনভাবে শোনা উচিত যেন আপনি সামনে দাঁড়ালে একজন গ্রাহকের সাথে মুখোমুখি কথা বলছেন, এইভাবে বোঝা যায়। যেমন ধরেন, যে গ্রাহক যেই মাত্র আপনার দোকানে ঢুকলো, যখন আপনি কন্টেন্ট জোরে জোরে পড়বেন তখন মার্কেটিংয়ের যে ব্লাইন্ড ফোল্ড, অর্থাৎ আপনি যেভাবে মার্কেটিং করতেছেন এটা আপনি ধরতে পারবেন। আর আপনার কন্টেন্টটা এমন হওয়া উচিত যে কন্টেন্টের প্রতিটা বাক্য যাতে মনে হয় যে আপনি ডিরেক্টলি আপনার কাস্টমারের সাথে কথা বলতেছেন, কাস্টমারের সলিউশনটা দিচ্ছেন। আপনার কন্টেন্টে এমন কোনো কিছুই রাখা উচিত না যেটা আপনার কন্টেন্টের কোয়ালিটিটা নষ্ট করে দেয়। অন্যদিকে আপনার কন্টেন্টে এমন কারণও রাখা উচিত যা আপনার কাস্টমারদের বলে যে আপনি একটা ভালো অপশন রাদার দ্যান দেয়ার কম্পিটিটরস। কেউ গুগলে সার্চ করলে এমন রেজাল্টে ক্লিক করবে যেখানে আপনার কম্পিটিটরের রেজাল্টও থাকতে পারে। সো আপনাকে অবশ্যই এটাকে ফোকাস করতে হবে যে আপনি আপনার কম্পিটিটর থেকে বেস্ট অপশন কেন, এটা যাতে আপনি আপনার ইউজারদেরকে জানান। অর্থাৎ আপনার ইউজার যখন আপনার প্রোডাক্টের উপর ল্যান্ড করবে, অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজে ল্যান্ড করবে, সেক্ষেত্রে যাতে তারা সেখান থেকে একটা ভালো ইমপ্রেশন নিয়ে যায়। এই ইমপ্রেশনটা যাতে তাদেরকে পরবর্তীতে আপনার ওয়েবসাইটে অথবা আপনার বিজনেসে আবার নিয়ে আসে, এটাও আপনাকে এনশিওর করতে হবে। আর যখন আপনি এই বিষয়গুলোকে এনশিওর করবেন, আপনি আপনার ইউজারকে স্যাটিসফাই করবেন, আপনার ইউজার আসলেই যে কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনার বিজনেসে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করেছে, আপনি যখন সেই অ্যান্সারটা তাকে দিবেন, সে যখন সেই অ্যান্সারটা নিয়ে ফিরবে এবং স্যাটিসফাই হবে, তখন সে কিন্তু আপনার জন্য একটা লয়াল ইউজার হয়ে যেতে পারে, লয়াল কাস্টমার হয়ে যেতে পারে। সো এই জিনিসটাও কিন্তু আপনি খেয়াল রাখতে পারেন। সো আজকের যে অন পেজ এসইও সিগন্যাল ক্লাসটা ছিল, এই ক্লাসটা এখানেই শেষ করতেছি আমি। নেক্সট আমি অন পেজ এসইও সিগন্যাল নিয়ে আরোভাবে ইনডেপথ যাব এবং সেখানে আমরা অন পেজ এসইও সিগন্যাল দিয়ে আরও অন্যান্য যে এলিমেন্টগুলো আমরা বাদ রেখেছি সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। আর ভিডিওটা যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।